আরেকটা চেঞ্জ আমি একটু বলে নিই। সেটা হচ্ছে চেঞ্জটা যদিও আমাদের বাংলাদেশীদের জন্য না, কিন্তু এটা বাংলাদেশীদের এই ব্যাপারটাতে নিজেদেরকে সতর্ক আমি আমার কমিউনিটিকে সতর্ক করার জন্য এটা বলছি। এই চেঞ্জটা হচ্ছে হোম অফিস এই মাসের শেষ থেকেই আ কয়েকটা কান্ট্রিতে ৪ টা কান্ট্রিতে আসলে আ স্টুডেন্ট ভিসা ব্যান করে দিয়েছে যে তারা স্টুডেন্ট ভিসা আর এপ্লাই করে আসতে পারবে না। এই কান্ট্রি গুলো হচ্ছে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার আর হচ্ছে সুদান। এই ৪ টা কান্ট্রি। কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি ওরা উল্লেখ করছে যে কেন এই, এই ৪ টা কান্ট্রিকে তারা স্টুডেন্ট ভিসা ব্যান করে দিল এখন। সেটার কারণটা তারা যেটা বলছে যে ২০০১ থেকে ২০২৫ এর মধ্যে এই এদের আ অ্যাসাইলাম সিক করার প্রবণতা ৪৭০% বেড়েছে। মানে ৪ গুণের নিয়ারলি 5 টাইমস বেড়ে গিয়েছে নাম্বার 1 এবং এরা এই কান্ট্রি গুলো থেকে যারাই এসছে তারা স্টুডেন্ট ভিসায় এসে সর্বোচ্চ সংখ্যক অ্যাসাইলাম সিক করেছে। প্রচুর অ্যাসাইলাম সিক করেছে। এর মধ্যে বিরাট সংখ্যককে আ আ ১৬,০০০ অ্যাপ্লিক্যান্টকে এই কান্ট্রি গুলো থেকে আসা তারা ওই আ অ্যাসাইলাম সাপোর্ট নিচ্ছে বা সেকশন 95 সাপোর্ট যেটা সেটা নিচ্ছে। এর মধ্যে আবার ৬,০০০ জনকে হোম অফিসকে তাদের হোটেলে রাখতে হয়েছে। তো এটাতে দেখা যাচ্ছে যে হোম অফিসের বিপুল পরিমাণের অর্থ ব্যয় হচ্ছে। বিরাট অ্যামাউন্ট এটা বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাচ্ছে টোটাল অ্যাসাইলাম সাপোর্ট দিতে গিয়ে। তবে এর মধ্যে বিশাল সংখ্যক আবার এই কান্ট্রি গুলোর। তো এই কান্ট্রি গুলো যেহেতু দেখতে পাচ্ছে যে স্টুডেন্ট ভিসায় এসে স্টুডেন্ট ভিসার রুটটাকে ব্যবহার করা হয়েছে এই দেশে এসে অ্যাসাইলাম সিক করা অন টপ অফ দ্যাট অ্যাসাইলাম সাপোর্ট ক্লেম করে নেওয়া। এই জিনিসটা হোম অফিস বিগ কনসার্নড এই জিনিসটা এইজন্য এটা বন্ধ করার জন্য এই ৪ টা কান্ট্রিকে তারা আম আপাতত ব্যান করে দিয়েছে স্টুডেন্ট ভিসা। তো এটা আমি কেন বলছি আমাদের ক্ষেত্রে? আমাদের কান্ট্রিতে ব্যান হয় নাই। কিন্তু আমাদের কান্ট্রি ব্যান না হলে আমাদের তো অন্যদেরকে দেখে একটা শিক্ষা নিতে হয়। অন্য যেকোনো একটা ব্যাপার ঘটে সেটা থেকে নিজেকেও সতর্ক করতে হয়। সেটা কি? আমাদেরও কিন্তু স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আ স্কিলড ওয়ার্কার ভিসা এগুলো ব্যাপকভাবে কিন্তু অ্যাবিউজ হয়েছে। এগুলো অ্যাবিউজ হওয়ার ফলশ্রুতিতে কিন্তু আমাদের কান্ট্রিও মানে যদিও এখনো পর্যন্ত হোম অফিস এই ব্যাপারে সামান্যতম ইন্ডিকেশন দেয় নাই এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে আমরা এই ধরনের খুব বড় বিপদের কোনো মানে এই ধরনের স্টুডেন্ট ভিসা ব্যান হয়ে যাবে বাংলাদেশ থেকে, সেটার কোনো বর্ডার লাইনে অন্তত আমরা আছি। এরকম আমার মনেই হয় না এখনো। কিন্তু সতর্ক হতে অসুবিধা কি? মানে স্টুডেন্ট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেইম করার হার এখন কিছুটা কম দেখতে পাচ্ছি। কিন্তু একটা টাইমে কিন্তু ২০২১, ২২, ২৩ এইরকম সময়ে কিন্তু প্রচুর পরিমাণে মানে স্টুডেন্টরা এসছিল যারা কিন্তু এসে প্রচুর অ্যাসাইলাম ক্লেইম করেছিল। এখন কিছুটা আমি কন্ট্রোলে দেখতে পাচ্ছি, ফিল করছি যে এখন হয়তোবা সেই প্রবণতাটা কিছুটা হলেও কমেছে। হাউএভার একটা সময় ছিল যে খুব উল্লেখযোগ্য পরিমাণ স্টুডেন্টরা এখানে এসে অ্যাসাইলাম ক্লেইম করতো বাংলাদেশ থেকে। তো সেটা দিয়ে সতর্ক থাকতে হবে আমাদেরকে যাতে এটা সংখ্যাটা খুব বেড়ে না যায়। যাদের মানে স্টুডেন্ট এখানে পড়তে আসতে হয় তারাই যাতে এখানে আসে। যারা পড়ার মতো অ্যাবিলিটি আছে সেটা যাতে তারা নিজেরাই দেখে যে আমার টাকা আছে কিনা, আমি এত এই কোর্সের টোটাল ফি দিতে পারবো কিনা, চলাফেরা করতে পারবো কিনা, তারপরে আমি কিভাবে নিজেকে সারভাইভ করবো, প্রপার প্ল্যান আছে কিনা। যদি প্ল্যান না থাকে আপনি ভালো একজন মানুষ, ভালো একজন কনসালটেন্ট, ভালো একজন লয়ারের শরণাপন্ন হন, কনসাল্ট করেন। এ তারপরে আপনি একটা ডিসিশন নেন। যদি এখানে এসে আপনি দেখেন যে আমি তো আর কিছু পারছি না, এখন আর কি করব? অ্যাসাইলাম সিক করে বসে থাকি। তো এইগুলা করে কিন্তু যারা জেনুইন স্টুডেন্ট এখানে আসবে পড়তে, তাদের রাস্তাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এটা আমাদেরকেও সতর্ক থাকতে হবে। যদিও সরাসরি আমাদেরকে এখনো ব্যান করা হয় নাই। কিন্তু আমাদের মানে সতর্ক থাকতে হবে যাতে আমরা এই ধরনের কোনো সিচুয়েশন এ না পড়ি। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977।
Wilden Legal Solicitors, your trusted law firm.